আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা যে লাল ধান বা ঢেপো ধান সিদ্ধ করেছিলাম, সেই লাল ধান সহ অল্প কিছু আঁঠাশ ধান অর্থাৎ চিকন ধান এবং আলো ধান আমরা চালের গুঁড়ার জন্য ভাঙিয়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ এত কষ্ট শুধুমাত্র দিন শেষে এই বাড়ির ধানের চালের ভাত খাবো এইজন্যই। ভেজালমুক্ত ফ্রেশ ধানের চালের ভাত খাওয়ার যে কি তৃপ্তি, আনন্দ তা আসলে বলে বোঝানো যাবে না। নিজের জমির ধান নিজেরা সিদ্ধ শুকনো করে নিজে দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে এনে সেই ভাত খাওয়ার যে মজা, যে আত্মতৃপ্তি তা আসলে বাসমতি বা বাদাম চালের ভাতে হয়তো নেই। যাই হোক, শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দিন শেষে তিনি আমাদেরকে হাজারো কষ্টের মাঝে এই আনন্দটুকু উপভোগ করার তৌফিক দান করছেন। ধান ভাঙানোর পরে যে কুড়া হয় তা আসলে আমাদের হাঁস মুরগি আর গরুর খাবার হয়। অনেকে এই কুড়া মিলেই বিক্রি করে দিয়ে আসে। আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুই ফেলে দিতে হয় না। সবকিছুই আলহামদুলিল্লাহ আমাদের কোনো না কোনো কাজে লাগে। এমনকি ধানের যে চিটা হয় সেই চিটাও কিন্তু আমরা ফেলে দিই না। ধানের চিটার সাথে আরো কিছু উপকরণ মিশিয়ে আমরা একসাথে ভাঙিয়ে গরুর জন্য একটা পাউডার তৈরি করি। ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে সেটা দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমাদের চালগুলো অনেক ভালো হয়েছে। চালগুলো একেবারে আস্ত আছে, তেমন ভাঙেনি। অনেকের চাল এই একবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের চাল মোটামুটি দেখছেন খুব ভালোই হয়েছে। বর্তমানে এই লাল ধানের চালের চাহিদা প্রচুর। জাউ ভাত ও ফেরা ভাত খাওয়ার জন্য আর পিঠে আটা খাওয়ার জন্য এই চালের গুঁড়ার চাহিদা বর্তমানে আকাশচুম্বী। আমরা ধান ভাঙাতে যাওয়ার আগে আমাদের গতবারে কিছু আতপ চাল বা আলো চাল ছিল, সেটাও নিয়ে গেছিলাম মেশিনে ভাঙানোর জন্য। আমরা দুইভাবেই চালের গুঁড়া তৈরি করি, মেশিনে ভাঙিয়ে আর ঢেঁকিতে কুটে। গতবারে যেহেতু কিছু পুরোনো চাল ছিল তাই ভাবলাম মেশিনেই চালটা ভাঙিয়ে নিয়ে আসি। আর এই যে নতুন যে চালটা আমরা তৈরি করলাম, এই চালটা আমরা ঢেঁকিতে কুটে একেবারে ফ্রেশ চালের গুঁড়া তৈরি করবো ইনশাল্লাহ। সেই ভিডিও আপনাদেরকে দেখাও পরবর্তীতে। আমাদের ধান সিদ্ধ করা, সেই ধান ভাঙিয়ে চাল তৈরি করা পুরো প্রসেসটা আপনারা দেখছেন। এখন আমরা বাড়িতে চলে আসছি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।